আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমরা ধারাবাহিকভাবে কোরআনুল কারিমের সহিত সূরাতুল বাকারা সহিহ শুদ্ধভাবে শিখতেছি বানান করে। আমরা 37 নম্বর আয়াত পড়ে শিখেছিলাম, এবার আমরা 38 নম্বর আয়াত সহিহ শুদ্ধভাবে বানান করে শিখব ইনশাআল্লাহ। আর যারা আমার এই চ্যানেল নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আর যাদের বুঝতে অসুবিধা হবে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্না হাবিতু মিনহা জামিআ। কফ যা লামকে ধরবে, কফ লাম পেশ কুল, এই চিহ্নকে বলা হয় জজম। এই জজম যে হরফে থাকবে সে হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হবে, এটা মনে রাখবেন। তাহলে কফ লাম পেশ কুল, নুন যা হাকে ধরবে হারবে জজম রয়েছে, তো নুন হা যাব নাহ, ধাক্কা দিয়ে নাহ নাহ। কুল নাহ, অনেকে নাহ না বললে বলতে ওই লম্বা হা হয়ে যাবে, লম্বা হা বলা যাবে না, এটা গোল হা, সেক্ষেত্রে নাহ এ শব্দ হবে। তাহলে কুল নাহ। বাজের বি তজ অকে ধরবে, ত পেশ তু, আমরা একাল টেনে পড়বো। পেশে বাম পাশে জজমল অ থাকলে সেখানে আমরা একাল টেনে পড়বো, একেবারে মাদ্দে তাবা আই। তাহলে কুল নাহ বি তু, কুল নাহ বি তু। আবার কুল নাহ বি তু। মিম যা নুনকে ধরবে, মিম নুন যার মিন, ইজহারে হাকিকি হালিফ জর হা। যদি নুন সাইনের পর হা থাকে তাহলে নুন সাইনকে গুন্না ছাড়া পড়তে হবে, বলতে হবে মিন, হালিফ জর হা একালিফ টান, জবর বসে খালি লিফ থাকলে একালিফ টেনে পড়তে হবে। তাহলে মিন হা। কুল নাহ বি তু মিনহা, কুল নাহ বি তু মিনহা। জিম জবজ্জা মিমিয়াজের মি একালিফ টান, জেরে বম্বা জজমলা ইয়া, জামি আইন আলিফ দুই জবর আন, জামি আন। এখন যদি অফ করি অর্থাৎ থেমে পড়ি, সেক্ষেত্রে এখান থেকে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে, একেবারে মাদ্দে আওয়াজ। তাহলে আমরা পড়বো জামি আ। কুল নাহ বিতু মিনহা জামি আ। আবার বলি, কুল নাহ বিতু মিনহা জামিআ। এরপরে ফাজরফা হামজাদা মিমকে ধরবে, হামজা মিম যে ইম, মিমের তাসদিদ গুণা করে অজীব, এই চিহ্নকে তাসদিদ বলা হয়। এই চিহ্ন যে হরফে থাকবে সে হরফ দুইবার উচ্চারণ করব। তাহলে ফাজরফা হামজা মিম যে ইম, ফা ইম, মিম আলিফ জবর মা, ফা ইম মা, ফা ইম মা। হামজা ইয়া জবর ইয়া, তাজের তি, ইয়া তি, ইয়া তি, ধাক্কা দিবে হয় ইয়া তি, ইয়া তি। ফাইম্মা ইয়া তি, ইয়া নুন জবর ইয়ান, নুনের তাসদিদ গুণা করা ওয়াজিব। তাহলে ইয়ান নুন জবর না, তিয়ান না, তিয়ান না, ইয়া তিয়ান না। ফাইম্মা ইয়াতিয়ান্না। আবার বলি, ফাইম্মা ইয়াতিয়ান্না। কাফ যা মিমকে ধরবে, কাপ মিম পেশ কুম, ঈদগামে সাফাবি, মিম সাকিনের পরে তাজদিদা মিম থাকলে তাহলে সেক্ষেত্রে এই মিমকে গুণা করে পড়তে হবে। তাহলে কাপ মিম পেশ কুম, মিম যা এই নুনকে ধরবে, মিম নুন যার মিন, নুনে তাসদিদ গুণা করা ওয়াজিব, এটা হলো ওয়াজিবের হরফ। তাহলে মিম নুন যায় মিন, কুম মিন। একটা জিনিস মনে রাখবেন, যদি মিমে অথবা নুনের তাসদিদ থাকে সেক্ষেত্রে মিম এবং নুনকে গুণা করতে হবে। এখন কোরআন মাঝে যেখানে আসুক গুণা করতে হবে আপনাকে। তাহলে মিম নুন যার মিন, নুনিয়াজের নি একালিফ টান, জেরের বাম পাশে জজমলা ইয়া থাকলে সেখানে একালিফ টেনে পড়বো আমরা। তাহলে আমরা বলবো মিন্নি। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি। হাফেশ হু, দাল দুই জবর, দালিয়া দুই জবর দাং, ইকফা হেকি নাকে কিন্তু লোকে গুণা করতে হবে। কেন? যদি তানমিনে পরে ফা থাকে সেক্ষেত্রে তানমিনকে নাকে ভিতর লোকে গুণা করতে হয়, একে বলে ইকফা।
তাহলে আমরা বলবো দাং। এখন যদি বাংলাতে বলি তো দয়াকারে দা অনিশ্বর, তাহলে কি হয় দাং, তাহলে ওইভাবে উচ্চারণ করতে হবে, বলতে হবে হু দ্যাং হু দ্যাং। فإما يأتينكم مني هدى হুদাং। ফা জবর ফা, মিমজা নুনকে দেবে, মিম নুন জবর মাং, ইকফা হেকি নাকের ভিতরে লোকে গুণ্য করতে হবে। নুন সাকিনের পরে তা থাকলে এই নুন সাকিনকে গুণ্য করতে হবে নাকের ভিতরে, মায়ের মা অনিশ্চয়, তাহলে কী হয় মাং, ওই সিস্টেম উচ্চারণ করতে হবে। যেরকম দাং পড়ছি এরকম মাং, এটাও এভাবে উচ্চারণ করবো। এটাও ইকফা, এটাও ইকফা। যদি আপনি ইকফা সম্পর্কে জানতে চান তাহলে ডিসক্রিপশনে ভিডিও পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নেবেন। তাহলে ফা ম্যাং, তা জবর তা, বাজের বি, তা বি, আইন জবর আ, তা বি আ, আইন চাপ দেব, তবে তা বি আ। ফাম্যাং তা বি আ, ফাম্যাং তা বি আ। হাফেশ হু, দালি জবর দা, হুদা। ফাম্যাং তা বি আ হুদা। ইয়া জবর ইয়া, ফাজর ফা, ইয়া ফা, লামালি জো লা, একালিফ টান, জবর পাশে খালি তালে একালিফ টান বলতে হয়। তাহলে ইয়াফালা, ইয়াফালা। ফামান তাবিআ হুদায়া ফালা, ফামান তাবিআ হুদায়া ফালা। খাজা ওকে ধরো, খাওয়া ধরো, খাও, ফাউদি পেশ ফুন, তাহলে খাউফুন, ফালা খাউফুন, ফালা খাউফুন। আইন যাব আ, লামিয়ে যাব লাই, লাম যে একে ধরবে, লামিয়ে যাব লাই। আলাই, হাজা মিমকে ধরবে, হামিম জের হিম, আলাইহিম, আলাইহিম। ফালা ইয়াফালা খাউফুন আলাইহিম, ইয়াফালা খাউফুন আলাইহিম। ওয়াদওয়াল মানে ল, ওয়ালা হামিম পেশ হুম, ওয়ালা হুম, ওয়ালা হুম। ইয়া যা হাকে ধরবে, ইয়া হাজবর ইয়াহ, বাধা ছেড়ে দিই, ইয়াহ। যা জবর যা, ঝিরঝির আওয়াজে জিব্বার আগাটা নিচে তাদের পেটের আগার সঙ্গে লেগে, তা যা, তাহলে ইয়াহ যা। নুন যা ওয়াকে ধরবে, নুন পেশ নু, একালিফ টান, ইয়াহ জানু, নুন জবর না, ইয়াহ জানু না। এখন যদি আমরা অফ করি অর্থাৎ থেমে পড়ি, সেক্ষেত্রে নুনের সাকিন দিয়ে অফ করতে হবে, আর নুটাকে তিরালিফ টেনে নুনকে ধরবো, তাহলে এইভাবে হচ্ছে, দেখেন ইয়াহ জানুন, ইয়াহ জানুন। ولا هم يحزنون فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। বুঝতে পারলেন কীভাবে উচ্চারণ করতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।